আগের ভিডিওতে আমরা সূচকের নিয়মগুলো দেখেছি আর একের 1 2 3 অঙ্কগুলো আমরা দেখেছি। এইবার এই ভিডিওতে আমরা 2 থেকে অঙ্কগুলো করব, ঠিক আছে? এবার দেখি তাহলে 2 এর অঙ্কটাকে কি বলছে। তাহলে 2 এর 1 নম্বর অঙ্কটা আমরা টুকে নিয়েছি। তাহলে 2 এর 1 নম্বরে কি বলছে, এরকম ধরনের বলছে এর সরল করো, এটাকে সরল আকারে দেখাও, মানে সোজা একটা ছোট্ট একটা মান বের করো। আমরা সরল সবাই করেছি ছোটবেলায়। তো সেটা কিভাবে করব, দেখে কিরকম লাগছে, খুব বড় অঙ্ক দেখে মনে হচ্ছে, কিন্তু একদম ছোট্ট অঙ্ক। দেখো কিভাবে করবে, সোজা অঙ্ক। আমরা যা দেখতে পাচ্ছি সেটা অনবরত করতে থাকবো। কি জিনিস, প্রথমে আমরা দেখতে পাচ্ছি ভাগ আছে, তাহলে আমরা আগে এটা বাই এটা লিখি। তারপরে তাহলে কি লিখতে পারি, 8a³ আর এটাকে লিখে দিলাম কি 27x⁻³ এই গোটাটার পাওয়ার লিখে দিলাম 2/3 লিখলাম। এবার এটাও তাই করব, 64a³ আর এখানে হয়ে গেল 27x⁻³ যে গোটাটার পাওয়ার হয়ে গেল -2/3 হয়ে গেল সমান সমান। এবার আমাদের কাজ কি, এবার আমাদের কাজ হচ্ছে এই সংখ্যাগুলোকে ভাঙা, বা এই গোটাটাকে আমরা ভাঙবো। কেমন করে দেখো, 8কে আমরা কি লিখতে পারি, 2 এর কিউব লিখতে পারি, ইন্টু a³ তো আছেই, বাই 27কে আমরা লিখতে পারি 3 এর কিউব ইন্টু x⁻³ তো আছেই, এর পাওয়ার হয়ে গেল 2/3 ইন্টু, এবার এটাকে করব কি 64 মানে কি লিখতে পারি, 64 মানে 4 এর কিউব। আচ্ছা 2 লিখতে পারতাম, কিন্তু আমরা কিউবে করলাম কেন, কারণ দেখো সবাই কিউবে আছে, সেই জন্য আমি কিউব করার চেষ্টা করছি, গোটাটার উপরে কিউব দিয়ে দিব, সেই জন্য এটাকে 2 এ ভাঙলাম না, একটু চালাকি করে করলাম। ইন্টু a³ আছে, এখানে হলো 3 এর কিউব ইন্টু x⁻³ দিয়ে গোটাটার পাওয়ার হয়ে গেল -2/3, ঠিক আছে? আচ্ছা এবার দেখো সবার উপরে কিউব আছে না, তাহলে সবার উপরে যদি কিউব থাকে তাহলে আমি এটা কি লিখতে পারি, 2a পারি, আর এই x⁻³ -1 লিখবো, তাহলে এখানে কি হবে 3 ইন্টু x⁻1 দিয়ে গোটাটার পাওয়ার হয়ে গেল 3 হয়ে গেল, দিয়ে গোটাটাকে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে লিখলাম বাইরে 2/3। তাহলে এই 3টা কোথায় আসলো, সবার উপরে 3 ছিল, সেই জন্য 3টাকে কমন নিয়ে বাইরে করে দিলাম, আর বাইরে এটা থাকলো। আচ্ছা এখানেও তাই করব, সবার মাথায় 3 আছে, তাহলে 3টাকে কমন নিয়ে আগে বাইরে করে দেবো, তাহলে 4 ইন্টু a/3 ইন্টু x⁻1 দিয়ে গোটাটার পাওয়ার হয়ে গেল 3, দিয়ে গোটাটার পাওয়ার আবার হয়ে যাবে -2/3। তাহলে এই -1টা কোথা থেকে আসছে, -3 থেকে 3 কমন চলে গেলে -1 থাকে, এই এক্সটাকে x⁻1 মানেই তো এটা উপরে উঠে যাবে, তাই না? x⁻1টাই উপরে উঠে যায়। আচ্ছা উঠাবো, এবার দেখছি সমান সমান কি হবে। এবার দেখো এই 3 আর এই 3 কেটে গেল, এখানে দেখো এই 3 আর এই 3 কেটে গেল, হলো। তাহলে এবার কি ঘটলো দেখো এই জায়গাটাতে কেমন হলো দেখতে। এবার কি হলো, 2a এই এক্সটাকে উপরে উঠিয়ে দিলাম, তাহলে হয়ে গেল এক্স, যেহেতু -1 ছিল সেজন্য নিচে থাকলে উপরে হয়, আর উপরে যদি -1 থাকতো পাওয়ারে তাহলে ও নিচে হতো। আচ্ছা তাহলে এখানে হয়ে গেল নিচে 3, আর পাওয়ারে কে আছে, পাওয়ারে আছে 2। আচ্ছা এখানে কি হলো 4ax, নিচে হয়ে গেল 3, পাওয়ারে আছে -2, ঠিক আছে? এবার আমরা কি করব দেখো, যেহেতু পাওয়ারগুলো একই আছে, কি করার চেষ্টা করছি দেখো, সমান সমান, এখান পরে এইদিকে যাচ্ছি, কি হবে এইটাকে দেখো এখানে মাইনাস আছে, যেহেতু মাইনাস থাকলে আমরা কি করি, a⁻1, এটা মানে 1/a লিখতে পারি, তো উল্টে যায়, তার মানে এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এই ভিতরেরটা উল্টে যাবে, উল্টে গিয়ে কি হবে 3/4ax হবে। তাহলে এটাকে আমরা উল্টে দিচ্ছি, তাহলে এটা মাইনাসের জায়গায় প্লাস হয়ে যাবে। তাহলে কি হচ্ছে দেখি, তাহলে আমরা এখানে লিখতে পারি 2ax/3 এর পাওয়ার হচ্ছে 2 ইন্টু এইটা উল্টাবে, এটার পাওয়ার মাইনাস নেই তাহলে উল্টাবে না, এর পাওয়ার মাইনাস আছে তাই জন্য ভিতরের সবাই উল্টে যাবে, উল্টে গিয়ে কি হবে 3/4ax আর পাওয়ার হয়ে গেল 2, শুধু মাইনাসটার জন্য ভেতরটা উল্টেছে। এইবার দেখো কি ঘটলো, এই ভেতরেরটা আলাদা আছে
কিন্তু পাওয়ারগুলো একই। কোন সূত্রটা? এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম ছিল। দুটো বেস আলাদা, বেস আলাদা, কিন্তু পাওয়ারগুলো একই। তাহলে সেক্ষেত্রে কি হয়ে যায়? এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম হয়ে যায়। এর মাঝখানে তো ইন্টু ছিল, তার মানে বেসটা গুণ হয়ে গিয়ে পাওয়ারটা কমন হয়ে যায়। তাহলে পাওয়ারটা কমন হয়ে যাবে, ভেতরে কি হবে? 2ax বাই 3 ইন্টু 3/4ax, এর গোটাটার পাওয়ার কমন হয়ে গেল 2। এবার দেখো কাটবে, এটার সঙ্গে এটা কেটে গেল, ax এর সঙ্গে ax কেটে গেল, এটার সঙ্গে 4 কেটে গিয়ে 2 হলো, আর উপরে 1 আছে কিন্তু, তার মানে কি হলো? 1/2 এর স্কোয়ার, তার মানে হয়ে গেল 1/4। এটাই অ্যান্সার। এবার আমরা চলে আসি, তোমরা দেখতেই পাচ্ছ আমি দুটো অঙ্ক টুকে রেখেছি, খুবই ছোট ছোট অঙ্ক, সেই জন্য দেখো ঝট করে অঙ্কগুলো হয়ে যাবে। এই অঙ্কটা কি করব? এই অঙ্কটা আমরা ভেতর থেকে ভাঙতে ভাঙতে যাব। আমরা জানি এটা কিসের মতো দেখতে, এই যে এক্স টু দি পাওয়ার এম তার উপরে এন এরকম আছে। তো এখানে যদি আরেকটা থাকতো মনে করো এ, তার মানে এটা অ্যাকচুয়ালি কি হতো? এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন ইন্টু এ, সবগুলো গুণ হয়ে যেত পাওয়ারের। তাহলে এখানেও আমরা ইচ্ছে করলে সব কটাকে গুণ করে দিতে পারবো। তাহলে গুণ করে দিলে কি হবে? এক্স টু দি পাওয়ার, দেখো এটা এটা আর এটা তিনটেকেই গুণ করে দেবো। তো তিনটাকে যদি আমি গুণ করি বা দুটো দুটো করে গুণ করি, আমাদের তো তিনটের ফর্মুলা নেই, আমাদের দুটোর ফর্মুলা আছে। তো আমরা প্রথমে দুটো দুটো করে করব। তাহলে ফার্স্ট দুটোতে আমরা অ্যাপ্লাই করব। তাহলে এই দুটো যদি গুণ করি তাহলে 5-এর সঙ্গে 2 গুণ হবে, তাহলে -10/3 হলো, দিয়ে গোটাটার উপরে সেকেন্ড ব্র্যাকেট পড়লো, পড়ে হয়ে গেল -3/10 হলো। এবার এটা দেখতে আবার এরকম হয়ে গেল, এবার এম হয়ে গেল এটা, এন হয়ে গেল এটা। এবার কি হবে? আমরা একসাথে তিনটে করতে পারলাম না কেন? কারণ ফর্মুলাতে আমাদের শুধু এম আর এন আছে, সেই জন্য আমরা করলাম না। আচ্ছা, এবার কি করব? আবার এই দুটো গুণ হবে, তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস আর মাইনাস গুণ হয়ে গেলে প্লাস হয়ে যায়, তাহলে 10/3 ইন্টু 3/10 পাওয়ারে গুণ হয়ে গেল, এটা 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 কেটে গেল 1, তার মানে এক্স টু দি পাওয়ার 1 কেউ লেখে না, এক্স, এটাই অ্যান্সার হয়ে গেল। এবার এটা যদি করি সমান সমান, দেখো তাহলে প্রথমে আমরা এখানেও এই সূত্রটাই অ্যাপ্লাই হবে, এখানেও এই সূত্রটা এম আর এন গুণ হবে। তাহলে এখানে এম হচ্ছে -1 আর এন হচ্ছে -1, তার মানে এই দুটো একই জিনিস গুণ হবে। তাহলে কি হবে? 2 টু দি পাওয়ার -1 ইন্টু -1, -1 ইন্টু -1 গুণ হলো, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে পাওয়ারে -1 থাকলো, আর একটা পাওয়ারের উপরে থাকলো -1 ইকুয়াল টু, তাহলে 2 টু দি পাওয়ার এই -1 দুটো গুণ হয়ে গেলে 1 হয়, লিখতে হয় না, তোমাদের বোঝার জন্য লিখলাম। আচ্ছা, এরকম দিয়ে আবার -1 হলো। এবার দেখো আবার গুণ হবে, আবার গুণ হলে কি হলো? 2 টু দি পাওয়ার +1 এর সাথে গুণ হচ্ছে -1, তাই না? দিয়ে পাওয়ার হয়ে গেল -1 আবার, এই দুটো, এটা +1 এটা -1, +1 -1 গুণ করলে কি হয়? 2 টু দি পাওয়ার -1ই হয়। তাহলে -1 এর পাওয়ার আবার কি আছে? -1। এখানে আবার কি হবে? 2 টু দি পাওয়ার -1 ইন্টু -1 গুণ হবে, তাহলে কি হয়ে গেল? দুটো গুণ করলে 2, কারণ -1 গুণ করলে 1 হয়, তো 1 তো আমরা কেউ লিখবো না, তাহলে এটাই অ্যান্সার হয়ে গেল। দেখো খুবই সোজা। এখানে কোন ফর্মুলাটা পড়লো? এখানেও এটাই পড়লো, এক্স টু দি পাওয়ার এম তার পাওয়ার হচ্ছে এন, তাহলে সমান সমান এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, এটা আমরা ব্র্যাকেটের মধ্যে লিখে রাখলাম। এই ফর্মুলাটা পড়েছে, সেই জন্য টিচার যারা খাতা দেখবে তাদের সুবিধা, বা সুবিধাটা না, তারা বুঝতে পারবে যে এই অঙ্কটা করেছে এই ফর্মুলাটাকে ইউজ করেছে, তাহলে একটু প্লিজড হবে তারা, বুঝতে পেরেছ? এবার আমরা 2-এর 4 নম্বরটা আর 5 নম্বরটা টুকে রেখেছি একসাথে, যাতে তাড়াতাড়ি হয় সেই জন্য। তো প্রথমে এক্ষেত্রে আমরা করব কি, দেখতে একটু অন্যরকম। তো এটা করব কি, খুব সোজা। প্রথমে আমরা আগে রুট ওভারগুলোকে তুলব। তো আমরা এরকম জানি যে এ রুট ওভার এক্স থাকা মানে কি জানো? এক্স টু দি পাওয়ার 1/a, এরকম হয়তো। তো এইটাই, এই ফর্মুলাটাই আমরা এখানে কাজে লাগাবো। দেখো এখানে কি কাজে লাগাবো? তাহলে a টু দি পাওয়ার -2 ছিল আর সামনে 3, তার মানে a টু দি পাওয়ার -2/3 হয়ে যাবে, কারণ এই 3টার জন্য 1/3 একটা হবে, তাই না? তার মানে এরকম হবে তো। বা এটাকে যদি আমি আরেকটু ভালো করে লিখি, তাহলে এটা হয়ে যাবে এরকম 1/3 ইন্টু বি ইন্টু, এটাকে আমরা লিখতে পারি বি টু দি পাওয়ার -2 এর পাওয়ার হচ্ছে 1/3 ইন্টু সি, এটাকে আমরা লিখতে পারি
সি টু দি পাওয়ার মাইনাস টু এর পাওয়ার হচ্ছে 1/3 ইন্টু হচ্ছে এ। এবার এটা সবাই তো ইন্টু হয়ে যায় সবার সাথে, এটাও কিন্তু ইন্টু চিহ্ন, সবাই সবার সাথে গুণ হয়ে আছে। তাহলে সবাই যদি সবার সাথে গুণ হয়ে থাকে তাহলে এ বি আর সি এই তিনটেকে গুণ করে আমি এ বি সি লিখে দিতে পারি। আর এই তিনটেকে আমি আবার গুণ করে লিখছি কি এ টু দি পাওয়ার -2/3 ইন্টু বি টু দি পাওয়ার -2/3 ইন্টু সি টু দি পাওয়ার -2/3 লিখতে পারি। এই গোটাটাকে একটা ব্র্যাকেটে রাখলাম আবার। তাহলে এখানে লিখলাম কি এবিসি গুণ, দেখো বেসগুলো আলাদা কিন্তু পাওয়ারগুলো একই আছে। কোন ফর্মুলাটা পড়ছে দেখো, এই যে এরকম ছিল না, এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম, সেক্ষেত্রে আমরা কি লিখছিলাম এক্স ওয়াই টু দি পাওয়ার এম, মানে ভেতরের সবাই গুণ হয়ে গিয়ে পাওয়ার একটা হয়ে যাবে, এই যে এরকম। তাহলে এরকম করে করবো, এরকম করে করলে কেমন হবে দেখো, ইন্টু দিয়ে কি হবে, ভেতরে হলো এ বি সি আর পাওয়ার হয়ে গেল -2/3 হলো, সমান সমান এবিসি এটার পাওয়ার কত, এই এবিসিটার পাওয়ার কত, কিছু নেই মানে পাওয়ারে 1 আছে, আর এখানেও এবিসি আছে পাওয়ারে আছে -2/3, তাহলে বেস দুটো একই আছে, তাই না? এটা দেখতে কেমন দেখো, এবিসি পাওয়ারে কিছু নাই মানে 1, আর এখানেও আছে এবিসি পাওয়ারে আছে -2/3। এই লাইনটা করতে হয় না, আমি তোমাদের বোঝানোর জন্য করলাম। তাহলে বেসগুলো একই, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যায় যোগ, তাহলে পাওয়ার যখন যোগ হয়ে যাবে তাহলে কি হবে 1 প্লাস -2/3, এই প্লাসটা হলো সূত্রের আর এই মাইনাসটা হলো এর, তাহলে মানে সমান সমান কি হলো এ বি সি, আর এটা প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 2/3, তাহলে সমান সমান কি হয়ে গেল এ বি সি, আর এখানে লসাগু করে দিলাম 3 হলো, তাহলে 3 - 2, নিচে লিখছি না পাশে লিখছি, তাহলে কি হয়ে গেল এ বি সি এর পাওয়ার হয়ে গেল 1/3। এবার আমরা ইচ্ছে করলে এটাকে এইভাবে রাখতে পারি, বা যদি মনে করো এ টু দি পাওয়ার 1/3 ইন্টু বি টু দি পাওয়ার 1/3 ইন্টু সি টু দি পাওয়ার 1/3 লিখবো, তাও লিখতে পারো। কেন? কারণ গোটাটার উপরে 1/3 ছিল মানে সবার উপরেই আছে, তাহলে এটাই অ্যান্সার। এটা দেখো, এটা কি বলছে, প্রথমে আমরা 4কে ভাঙতে পারি, কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 দিয়ে এটার ব্র্যাকেটের পাওয়ার হয়ে গেল কত m প্লাস 1/4, পরিষ্কার করে দেখবে একদম। হ্যাঁ, এটাকে আমরা যদি লিখি তাহলে কি লিখবো 2 ইন্টু 2 টু দি পাওয়ার n দিয়ে গোটাটার পাওয়ার হয়ে যাবে 1/2, কেননা রুট ওভার মানে হচ্ছে 1/2 আমরা জানি। আচ্ছা, বাই এখানে লিখলাম 2 ইন্টু, এটা মানে কি লিখতে পারি 2 টু দি পাওয়ার -m এর পাওয়ার আবার হাফ 1/2, কারণ রুট ওভার আছে, দিয়ে আবার গোটাটার পাওয়ার হচ্ছে 1/m হলো। আচ্ছা, সমান সমান, এবার এই 2টা গুণ হবে এই দুজনের সাথেই, তাহলে কেমন হবে দেখতে, তাহলে 2 টু দি পাওয়ার এটা কি হয়ে গেল 2 ব্র্যাকেটে m প্লাস 1/4, কেন এই 2টা তো দুজনের সাথেই গুণ হবে থাকলো ইন্টু, এবার এটা কি হবে এই হাফটা দুজনের সাথেই গুণ হবে, তাহলে কি লিখবো 2 টু দি পাওয়ার হাফ ইন্টু 2 টু দি পাওয়ার n/2 হলো, বাই এটা কি হলো 2 একাই আছে থাকলো, আর এটা কি হবে m আর 1/2 গুণ হয়ে যাবে, তাহলে 2 টু দি পাওয়ার -m/2 হয়ে গেল। আর এর পাওয়ারে কিছু নেই মানে কি আছে 1 আছে অ্যাকচুয়ালি, তাই না? আচ্ছা, এইবার দেখো কি করব, তাহলে এটাকে ব্র্যাকেট খুলি আগে, ও গোটাটার পাওয়ার আছে একটা, কি যেন পাওয়ার 1/m, এটা 1 না দিলেও হবে, বোঝার জন্য দিলাম। এবার এই 2টা ব্র্যাকেট খুলে দিচ্ছি, তাহলে কি হলো 2 টু দি পাওয়ার m ইন্টু 2 টু দি পাওয়ার কি হবে, বা এটা যদি না লিখতে চাও তাহলে কি হবে, এটা গুণ হবে, গুণ হয়ে কি হলো 2 টু দি পাওয়ার m প্লাস 1/2 হয়ে যাবে। কেমন করে হলো, কারণ এই 2টা যদি m এর সাথে গুণ হয়ে যায় তাহলে 2m, আর এই 2টা যদি 1/4 এর সাথে গুণ হয়, 2 যদি 1/4 এর সাথে গুণ হয় তাহলে কেটে গিয়ে কি হবে 1/2 হবে, তাই লিখেছি 1/2 ইন্টু এখানে কত আছে 2 টু দি পাওয়ার 1/2 ইন্টু 2 টু দি পাওয়ার n/2 হলো। আচ্ছা, আর এখানে কি আছে বাই দিয়ে 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার -m/2, এই তো হলো, এটা হয়ে গেল। এবার সমান সমান দিয়ে দেখো, দেখো সবাই নিচে 2 আছে না, তার মানে সবার বেস 2,
তাহলে এই উপরের গুলো গুণ হবে, গুণ হয়ে আছে, তার মানে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, আর নিচের গুলো কি হয়ে যাবে, ভাগ হয়ে আছে। এই গোটাটা উপরের সাথে এই নিচেরটা ভাগ হয়ে আছে, তাহলে এদের পাওয়ারগুলো উপরে গিয়ে বিয়োগ হবে, তাই তো? তার মানে উপরে কে কে থাকলো, 2 প্লাস 1/2, এটার সাথে যোগ হবে 1/2, এটার সাথে যোগ হবে n/2, যোগ হলো কেন, কারণ উপরে সবাই গুণ হয়েছিল, তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে কেন, কারণ সবাই বেস 2 আছে, হয়ে গেল। এবার যদি এটাকে উপরে উঠাই, তাহলে এটা মাইনাস ছিল, উপরে উঠলে প্লাস হয়ে যাবে, তার মানে প্লাস m/2 হয়ে যাবে। আর এই -1টা যদি উপরে ওঠে তাহলে -1 হয়ে যাবে, কেন, কারণ এই গোটাটার সাথে নিচেরটা তো ভাগ হয়েছিল, ভাগ হয়ে থাকা মানে উপরে গিয়ে বিয়োগ হয়, পাওয়ারে বিয়োগ হয়, তাহলে পাওয়ারে যদি বিয়োগ হয় তাহলে 1টা বিয়োগ 1 হবে, আর এটা আগে থেকেই মাইনাস ছিল, উপরে গেলে তো মাইনাস হবে, তার মানে ওটা প্লাস হয়ে গেল। পরিষ্কার হয়েছে? এই জায়গাটা বুঝতে না পারলে আবার দেখবে। এবার দেখো এখান থেকে এদিকে করছি, তাহলে সমান সমান দিচ্ছি, দিয়ে কি হবে, 2 পাওয়ারে কি বসবে, এই পাওয়ারে এরা সবাই যোগ হবে, তার মানে আমি লসাগু করতে হবে, তাহলে এটা 2 হলো লসাগু নাকি, তাহলে এটা কত হবে, 4m প্লাস 1 প্লাস 1 প্লাস এটা n হবে না, এটা mই হবে, এটা m, এটা m হবে, তাহলে কি হলো, m প্লাস m মাইনাস 2 হবে, এরকম হলো, ঠিক আছে, সমান সমান। তাহলে কি হবে, দিয়ে গোটাটার পাওয়ার কি ছিল 1/m, কিন্তু এর পাওয়ারে আছে, তাহলে কি হলো, সমান সমান দিয়ে 2, এবার উপরেগুলো যোগ করে দিই, তাহলে 4 5 6টা m, তার মানে 6m, আর এই +1 হচ্ছে 2, সঙ্গে -2 কেটে গেল, তাহলে এখানে থাকলো 2, আর গোটাটার উপরে পাওয়ার হয়ে গেল আবার 1/m, এটার সঙ্গে এটা কেটে গেল 3 হলো নাকি, 3 হলো, তাহলে 2 কি হলো, 3m, দিয়ে গোটাটার পাওয়ার আবার 1/m, আবার এই m এর সঙ্গে am কেটে গেল, তাহলে 2 থাকলো, 2 মানে 8, হয়ে গেল অ্যান্সার। তো 2 এর 6 নম্বরটা কি, সমান চিহ্ন দিলাম, দিয়ে এটাকে লিখতে পারি আমি কি, 3 স্কোয়ার টু দি পাওয়ার লিখতে পারি -3, 9কে লিখলাম 3 স্কোয়ার ইন্টু, এখানে 16কে আমরা ভেঙে দেবো, 16কে যদি ভেঙে দিই তাহলে কি লিখতে পারি, 2 এর পাওয়ার হচ্ছে 1/4, এবার 6 আছে, তাহলে 6 মানে 3 × 2 এর পাওয়ার হচ্ছে -2, কেন, কারণ 6কে আমরা 3 × 2 এ লিখতে পারি, ঠিক আছে, ইন্টু, এবার 1/7 আছে, আর এখানে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসের জন্য এই ভেতরেরটা উল্টে যায়, উল্টে গেলে কি হবে, 27 4/3 হলো। এই 27টাকে ভাঙলাম না এখন, কেন, কারণ প্রথম স্টেপে আমরা একটা কাজ করেছি, দুটো স্টেপে একই স্টেপে যদি দুটো কাজ করে দিই তাহলে তোমরা বুঝতে অসুবিধা হবে, সেই জন্য আমরা করলাম না, 27টা উল্টে লিখলাম, মাইনাসের জন্য উল্টে যায়। আচ্ছা, এবার ইকুয়াল টু দিলাম, দিয়ে এটাকে লিখতে পারি কি, 3 3 দুগুণী 6, তার মানে -6 হবে মাথার উপরে, ইন্টু, এটা দেখো 4 আর এই 4 কেটে গেল, তাহলে মাথার উপরে কি হলো, শুধু 2, আর এখানে যদি ভেঙে দিই তাহলে 3 -2 হবে, আবার 2 -2 হবে, কেন, কারণ -2টা দুজনের উপরেই পাওয়ার ছিল, ভেঙে লিখলাম, ইন্টু, এবার 27কে আমরা লিখতে পারি কি, 3 এর পাওয়ার 4/3, তাহলে এই 3 আর এই 3 কেটে গেল, তাহলে এবার কি কি থাকলো দেখি আমরা, এখানে থাকলো কি, তাহলে সবগুলোকে আমরা উপরে উঠে দিচ্ছি, তাহলে কি হবে, 3 -6 ইন্টু 2 আছে, তাহলে 2 লিখে দিলাম, ইন্টু এই 3 -2টা যদি উপরে উঠাতে চাই তাহলে 3 2 হয়ে যাবে, কারণ মাইনাসের জন্য এটা উপরে উঠে যায়, আর উপরে যদি থাকতো তাহলে নিচে নামাতাম মাইনাস দিয়ে। আচ্ছা, ইন্টু এটাকে আমরা কি লিখতে পারি, 2 স্কোয়ার, মাইনাসের জন্য উপরে উঠে গেল, নিচে নেই, ইন্টু এই 3 কেটে গেল, তাহলে 3 4 হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো, তাহলে এখানে আমরা দেখি কোনটা কোনটা 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে,
তাহলে এই তিনটেকে এক জায়গায় করব, 3⁻⁻6 ইন্টু 3⁻2 ইন্টু 3⁻4 ইন্টু, এবার 2 ইন্টু 2 স্কোয়ার, এটাকে এক জায়গায় করলাম। তাহলে এটা কি হবে, পাওয়ারগুলো যোগ হয়ে যায়, বেস যেহেতু একই আছে, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ। তাহলে 3⁻6 প্লাস 2 প্লাস 4 ইন্টু, এটা কি হবে 2 এর পাওয়ারে মাথায় কিছু নাই মানে 1 আছে, তাহলে 1 যোগ 2। ঠিক আছে, এবার দেখো তাহলে এটাকে হিসেব করলে কত হচ্ছে, দেখো 0, কারণ 2 আর 4 যোগ করলে 6, 6 মাইনাস 6 থেকে বাদ দিয়ে দিলে কি হলো 3⁻0 ইন্টু, এখানে কি থাকলো 2⁻3। তাহলে 3⁻0 মানে তো 1, আর 2⁻3 মানে হচ্ছে 8, তাহলে সমান সমান আমরা লিখে দিতে পারি 8। পাশে লিখে দিলাম, যেহেতু 3⁻0 মানে 1, আমরা জানি যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তাহলে সেটা 1 হয়ে যায়। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে এটা হয়ে গেল প্রথম অঙ্কটা। ঠিক আছে, এবার এই অঙ্কটা দেখি। সমান চিহ্ন দিলাম, দিয়ে কি লিখবো, দেখো বেসগুলো একই আছে এবং বেসগুলো ভাগ হয়ে আছে, x⁴a আর x⁴b টা ভাগ হয়ে আছে। তো ভাগ হয়ে থাকলে আমরা জানি কি পাওয়ারে বিয়োগ হয়ে যায়, তাহলে x⁴a মাইনাস বি লিখতে পারি। হলো a মাইনাস বি, কোথা থেকে আসলো, পাওয়ারগুলোকে বিয়োগ করলাম, আর ইন্টু তো এটা আছেই, তাহলে এর সঙ্গে ইন্টু হয়ে গেল কি a স্কোয়ার, তাহলে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই একটু, a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার হলো, ব্র্যাকেট করলাম, ইন্টু এটাকেও একই, বি আর সি মাইনাস হয়ে যাবে পাওয়ারে, b মাইনাস সি দিয়ে গোটাকে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, আর এখানে থাকলো বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু, এটা কি হবে x⁴c মাইনাস a, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, আর এখানে পাওয়ারে কি থাকবে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। হলো, এবার আমরা ব্র্যাকেটগুলোকে খুলে নিচ্ছি। ব্র্যাকেট খুললে কি হবে, x⁴ ব্র্যাকেট খুলে দিলে কি হবে a মাইনাস বি, আর এখানে থাকবে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার থাকলো, ইন্টু এখানে থাকবে আবার x⁴b মাইনাস সি একটা ব্র্যাকেটে, আর একটা ব্র্যাকেটে কি থাকবে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। তো এটাকেও ব্র্যাকেট দিয়ে দাও, বা ব্র্যাকেট যদি না দাও তাও হবে, ব্র্যাকেটগুলো যদি না দাও তাহলেও হবে, ইন্টু x⁴ কি হলো c মাইনাস এ, এখানে থাকলো সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার থাকলো আমাদের। এবার দেখো x থাকলো, এটা একটা ফর্মুলা পড়ছে, কার ফর্মুলা, এই যে কার ফর্মুলা যেন থাকে, আমরা লিখি a³ মাইনাস b³ এর ফর্মুলা কি, a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা থাকে। তাহলে এই হলো, আচ্ছা তাহলে x এর পাওয়ারে কি হবে, যেহেতু এটা আছে তার মানে এটা হবে, তাহলে এটা একটা ফর্মুলা a³ মাইনাস b³ এর, তাহলে লিখে দিলাম a³ মাইনাস b³ ইন্টু x⁴ এটাও তাই হবে, কি হবে b³ মাইনাস c³ ইন্টু x⁴ কি হবে c³ মাইনাস a³ হয়ে গেল। এবার দেখো বেসগুলো একই হয়ে গেল, তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, লিখছি x⁴ a³ মাইনাস b³ প্লাস b³ মাইনাস c³ প্লাস c³ মাইনাস a³ হয়ে গেল। এবার দেখো প্লাস a³ এর সঙ্গে মাইনাস a³ কেটে গেল, মাইনাস b³ এর সঙ্গে এটা কেটে গেল, এটার সঙ্গে এটা কেটে গেল, তাহলে পাওয়ারে কি থাকলো কিছু না মানে 0, তাহলে 0 মানে 1, কেন আমরা জানি যে কোনো সংখ্যা বা রাশির পাওয়ার যদি 0 হয় তাহলে তার মানটা হয়ে যায় 1, ব্যাস, তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, এবার আমরা দেখি 3-এর 1, 2 আর 3, তিনটে অঙ্কই টুকে রেখেছি কেন, কারণ তিনটে একই রকম ভাবে করার চেষ্টা করব, একই রকম ভাবে করব। কিভাবে করব, আমাদের প্রত্যেকটা সংখ্যায় দেখো আলাদা আছে কিন্তু পাওয়ার আছে আবার, তো আমরা এটাকে করব কি পাওয়ারগুলোকে একই করে দেবো, মানে হরগুলো বিশিষ্ট করে দেবো, পাহাড়ের যে পাওয়ারটা আছে তার হরগুলোকে আমরা সমান করে দেবো। এবার হর যদি সমান হয়ে যায় তাহলে বেস দেখে আমরা চিনতে পারবো কে বড় কে ছোট। তাহলে হরগুলোকে সমান করার জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমে 5⁻1/2 আছে, তারপরেরটা কি আছে 10⁻1/4 আছে, তারপরটা কি আছে 6⁻1/3 আছে,
এটা আমরা 2 কে নিলাম, ঠিক আছে। এবার আমরা কি করব, এদের পাওয়ারগুলোকে একই করব। তো পাওয়ার দেখো 2 আছে নিচে, এখানে 4 আছে, এখানে 3 আছে, তাহলে সেক্ষেত্রে আমরা করব কি 2, 4 আর 3 এর লসাগু করে দেবো, কত হবে 12। তাহলে সবকটার নিচে আমরা 12 আনার চেষ্টা করব। তাহলে কি হবে 5 টু দি পাওয়ার, এটাকে যদি 12 করতে হয় তাহলে কত হবে 6/12, উপর নিচে 6 দিয়ে গুণ করে দিলাম। এটাকে যদি করি তাহলে কত হবে 10 টু দি পাওয়ার 12 করার জন্য করতে হবে 3 দিয়ে গুণ করে দিতে হবে, উপর নিচে করে দিলাম। এটাকে যদি উপর নিচে গুণ করতে হবে কত 6 টু দি পাওয়ার 1, না এখানে কত হবে 4 দিয়ে গুণ করতে হবে 12 করার জন্য, তাহলে উপরেও গুণ করব নিচেও গুণ করব। 1/2 কে দুদিকেই 6 দিয়ে গুণ করলাম, 1/4 কে দুদিকেই 3 দিয়ে গুণ করলাম, কেন 12 করতে হবে, তাহলে 4-এর সঙ্গে 3 গুণ করলে 12 হয়, তাহলে উপরেও 3 গুণ করব। 3 কে 12 করতে হবে, তার মানে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে উপরেও 4 দিয়ে গুণ করলাম, সমান সমান দিচ্ছি সব কটাতে। এবার এটাকে লিখতে পারি কি 5 টু দি পাওয়ার 6 এর পাওয়ার লিখতে পারি 1/12, লিখতেই পারি। এটাকে আমরা লিখতে পারি কিউব এর পাওয়ার লিখতে পারি 1/12। এটাকে আমরা লিখতে পারি কি 6 টু দি পাওয়ার 4 এর পাওয়ার লিখতে পারি কি 1/12। তাহলে এটাকে যদি 5 টু দি পাওয়ার 6 মানে আমরা কি লিখতে পারি 5 টু দি পাওয়ার 6 লিখতে পারি 15625 এর পাওয়ার হচ্ছে 1/12 লিখতে পারি। 5 টু দি পাওয়ার 6 মানে এটা পাওয়ার, এটা থাকলো সমান সমান, এটা মানে কত 1000 এর পাওয়ার হচ্ছে 1/12। 6 টু দি পাওয়ার 4 মানে কত 6 টু দি পাওয়ার 4 মানে 1296 এর পাওয়ার হচ্ছে 1/12। এবার দেখো এর পাওয়ার 1/12, এরও পাওয়ার 1/12, এরও পাওয়ার 1/12, তার মানে পাওয়ারগুলো একই হয়ে গেছে, মানে সূচকগুলো একই। এবার বেস যে বড় সেই বড়, আর বেস যে ছোট সেই ছোট, তার মানে ঊর্ধ্বক্রমটা কেমন হবে, তাহলে লিখছি ঊর্ধ্বক্রম টি হলো, তার মানে এটা হবে প্রথমে 10 টু দি পাওয়ার 1/4, তারপরে কোনটা হবে এটা 6 টু দি পাওয়ার 1/3, তারপরে কোনটা হবে 5 টু দি পাওয়ার 1/2, এরকম লিখতে পারো। আর যদি ঊর্ধ্বক্রম কথাটা ভাষা দিয়ে না লেখো তাহলে আমরা লিখতে পারি, এটা লিখতে পারো, এটাও অ্যান্সার, বা বা কেমন লিখতে পারি 10 টু দি পাওয়ার 1/4, এটা ছোট কার থেকে 6 টু দি পাওয়ার 1/3 এর থেকে, ছোট 5 টু দি পাওয়ার 1/2 এর থেকে। তাহলে ঊর্ধ্বক্রম ভাষাটা লিখলে চিহ্ন দেবে না, আর চিহ্ন দিলে ভাষাটা লিখবে না, হয়ে গেল, এটা হয়ে গেল একটা অঙ্ক। তাহলে এবার আমরা চলে আসি কি সেকেন্ডেরটা, একই রকম ভাবে করব। কি লিখবো 3 টু দি পাওয়ার 1/3, এখানে লিখলাম 2 টু দি পাওয়ার 1/2, এখানে লিখলাম 8 টু দি পাওয়ার 1/4। তাহলে আমাদের কাজ কি পাওয়ারগুলোকে একই করা। তো দেখো 3, 2 আর 8 আছে, 3, 2, 8-এর 3, 2, 4 আছে, তো একই তো ব্যাপার, এটাও আছে, তাই এটাও তো 3, 2 আর 4ই ছিল। তাহলে এই অঙ্কটা তোমরা নিজেরা একটু করে নিও, পারবে তো নাকি, অবশ্যই পারবে। একই রকম ভাবে এটা যেভাবে আছে সেম ভাবে করবে, সেম, এটা সেম করবে। এবার এটা চলে আসি, এটা একটু আলাদা রকম আছে, সেজন্য এটা একটু চলে আসি। কি হবে দেখো, এটাকে আমরা লিখছি 2 টু দি পাওয়ার 60, এখানে লিখলাম 3 টু দি পাওয়ার 48, এটা লিখলাম 4 টু দি পাওয়ার 36, এটা লিখলাম 5 টু দি পাওয়ার 24, হলো। এবার এটাকে আমরা করবো কি সবকটার পাওয়ারগুলোকে একই, দেখো তো এর 60, 48, 36 আর 24, কি কি লিখলাম 60, 48, 36 আর 24, এর গসাগু কত হয়, এর গসাগু হয় দেখো 12। তো গসাগু যখন 12 হবে আমরা এটাকে ওইভাবে লিখবো, কিভাবে 2 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 12, দেখো 5 12 60। আচ্ছা এটাকে কি লিখবো, এটাকে কি লিখবো 4 12 48, 4 12 48। 4 এটাকে কি লিখবো 3 পাওয়ারের উপরে 12, এটাকে কি লিখবো 5 2 দিয়ে পাওয়ারের উপরে 12, 12 দুগুণে 24, 3 12 36, সমান সমান দিয়ে দিলাম। এবার 2 এর 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মানে কি 2 কে 5 বার গুণ, দেখে 2 কে 5 বার গুণ করলে কত হয় 32, 32 এর পাওয়ার কত হলো 12। 3 কে 4 বার গুণ কত হবে 81, তো 81 এর পাওয়ার কত হবে 12।
4কে 3 বার গুণ কত হবে 64, পাওয়ার কত হবে 12। 5কে 2 বার গুণ 25, পাওয়ার কত হবে 12। তাহলে দেখো প্রত্যেকটা পাওয়ার একই হয়ে গেছে। এবার বেস যে বড় সেই বড়, যে ছোট সেই ছোট। তাহলে বেসের ক্ষেত্রে সবচেয়ে ছোট কে এটা, তাহলে ঊর্ধ্বক্রমটা কি হলো? তাহলে ঊর্ধ্বক্রমটি হলো, অবশ্যই উত্তরে এগুলো লিখবো না কারণ এগুলো তো অঙ্কের মধ্যে নেই, আছে এগুলো, তাহলে এটা দিয়ে লিখবো সবচেয়ে ছোট এটা, এটা দেখে চিনবো, উত্তরে লিখবো এটা। তাহলে ঊর্ধ্বক্রমটি হলো কি 5 টু দি পাওয়ার 24, কমা, তারপরে কোনটা হবে এটা, তাহলে মানে 2 টু দি পাওয়ার 60, তারপরে কোনটা হবে এটা 4 টু দি পাওয়ার 36, তারপরে কোনটা হবে 3 টু দি পাওয়ার 48, হয়ে গেল। এভাবে অঙ্কগুলো করবে।